ধান ভাঙ্গাইতো, হ্যাঁ গাইস, এটা কি আসলে আমি জানি না। এখানে অনেক, এখানে মনে হয় এটা জাতা কল ছিল। এখানে মেবি আটা, গম, এখানে এটা জাতা কল ছিল। এখানে আটা, গম অনেক কিছু ভাঙ্গাইতো, চাল, ভুট্টা। আমি ঘুরছি, আপনি আমাকে একটু সময় দিন। আর এখান থেকে সুন্দর একটা ভিউ শহরটা। এই যে এটা এলো, এই যে আমার সাথে সাইফুল ভাই আছে। সাইফুল ভাই হাই বলেন। হাই, সবাই কেমন আছেন? এই যে এটা এলো জাতাকল, এটা ঘুরতো সম্ভবত কোন থেকে বাইরে তো। এটা বিদ্যুৎ ছাড়া চলতো। এটা আমাদের সাথে প্রায় 100 বছর আগে আগে আছে। এরা এরা যে সময় বিদ্যুৎ ছিল না, এটা ঘোরার কারণে এই ভিতরে মোটর ঘুরতো আর কি। তারপরে আটা চাউল এগুলা আটা বের চাউল হইতো। এগুলা গুঁড়া করা হতো এটা দিয়ে। বিদ্যুৎ ছাড়াই এটা চলে যাইতো। যাক, সাইফুল ভাইকে ধন্যবাদ আমাকে জানানোর জন্য। আসলে আমি এই জায়গায় আইসা অনেক কিছু দেখতেছি। এটা সুন্দর একটা ভিউ। আপনারা যদি ওদিশি আসেন, এই জায়গাটা ঘুরতে আসতে পারেন। আমি আজকে হঠাৎ করে এখানে সুন্দর একটা সানসেটও দেখা যাচ্ছে, সুন্দর ভিউটা অনেক সুন্দর। আসলে আমি এখন ব্লগিং করছি না, আমার কাছে ভালো মোবাইলও নাই, তারপরে ওরকম ভয়েস রেকর্ডের জন্য ব্লুটুথটা নাই। আমি আশা করতেছি আবার করব শুরু। এখান থেকে সুন্দর ওদিকে সুন্দর একটা ভিউ। এই যে এখান থেকে জাতাকলটা খুব সুন্দর দেখা যায়, আর আশেপাশে ভিউ খুব সুন্দর। এখানে অনেক টুরিস্ট আছে পর্তুগালে এই জায়গা দেখার জন্য। আর হলা আসলে আমরা পর্তুগালে আছি, আসলে অনেক সময় কাজে খেতে ঘোরা হয় না। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা চাইলে ওদিশিস আসলে এই জায়গায় আসতে পারেন। ওদিশিস বাস স্ট্যান্ড থেকে কিছুটা উপরে সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায়। এখানে সম্ভবত ম্যাপ দেওয়া। তো আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি সুযোগ হয় সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, লাইক করবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।